আসসালামু আলাইকুম। একটি সমস্যা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা করছি গত কয়েকদিন ধরে। সেটা হচ্ছে আমাদের একজন বেশ পরিচিত একজন ইয়াং মহিলা, ওনার লিভার ফেল করেছে এবং ওনার অতি জরুরি ভিত্তিতে লিভার ট্রান্সপ্লান্টেশন করা দরকার, অর্থাৎ লিভার প্রতিস্থাপন করা দরকার। লিভার যে কিভাবে ফেল করলো এবং এখন তার ট্রান্সপ্লান্টেশনটা কতটা জরুরি হয়ে পড়েছে সে বিষয়টা বুঝতে হলে ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে যে কি কি ফ্যাক্টরের কারণে তার লিভার ফেল করে থাকতে পারে। আমাদের সেই ভদ্রমহিলার বয়স অ্যারাউন্ড 20 থেকে 30-এর মধ্যে হবে, খুব বেশি না, এবং ওনার ফিজিক্যাল যে বিল্ড সেটা অনেক স্মার্ট, একটা ফিজিক্যাল বিল্ডের অধিকারী উনি, কিন্তু ওনার ওজনটা একটু বেশি, শারীরিক ওজনটা বেশি, শারীরিক গড়ন সুন্দর, উচ্চতা বেশি, কিন্তু সেই তুলনায় ওনার ওজন বেশি। সেই সাথে ওনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, ওনার লিভারে চর্বির মাত্রাটাও বেশি ছিল, যেটা ওনার বাবা আমাদেরকে জানিয়েছেন অনলাইনে। তো এটা এই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকেই ওনার আস্তে আস্তে লিভারটা ফেল করে। তার একটা অনুঘটক হিসেবে কাজ করেছে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই ভাইরাস। এই দুইটা ভাইরাসের সে আক্রান্ত হয়, সম্ভবত কোনো স্ট্রিট ফুড কনজিউম করার কারণে তার এই হেপাটাইটিসটা সংক্রমণ হয়। কিন্তু যেহেতু লিভারে চর্বির মাত্রা বেশি ছিল বা ফ্যাটি লিভার ডিজিজে সে আক্রান্ত ছিল, এবং সেই সাথে তার মরবিড ওবিসিটি বা ব্লাডে কোলেস্টেরল লেভেল বেশি ছিল, এ সমস্ত কারণে তার খুব শারীরিক যে লিভারের যে রেজিস্ট্যান্স পাওয়ার সেটা কমে গিয়ে লিভারটা ফেল করেছে। এবং আপনারা জেনে থাকবেন যে লিভার ফেল করলে 24 ঘন্টাও সার্ভাইভ করা ডিফিকাল্ট কোনো সাপোর্ট ছাড়া। তো উনি এখন আইসিইউতে সাপোর্টে আছেন, কিন্তু ওনার খুব দ্রুতই লিভার ট্রান্সপ্লান্টেশন করা দরকার। লিভার ট্রান্সপ্লান্টেশন আমাদের বাংলাদেশে 20 বছর আগে থেকে শুরু হয়েছে, কিন্তু এটা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। আমি ডাক্তার হিসেবে এবং সার্জারির একজন ছাত্রী হিসেবে জানি যে কি কি সমস্যা আছে যেটার কারণে লিভার ট্রান্সপ্লান্টেশনটা প্রোগ্রেস করে নাই। তুলনামূলকভাবে কিডনি ট্রান্সপ্লান্টেশনের কথা আমরা সবাই জানি, তারপরে আমরা কর্নিয়া ট্রান্সপ্লান্টেশনের কথা জানি, আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের কথা জানি, কিন্তু লিভার ট্রান্সপ্লান্টেশন একটু জটিল হওয়ায় এই এই কাজটা খুব বেশি দূর অগ্রসর হয়নি। তবে আমাদের দেশে আছে ব্যবস্থা, এবং সেটা খুব হাইলি স্পেশালাইজড সেট আপে ছাড়া সম্ভব না, এবং একটা ভালো একটা টিম ওয়ার্কেরও প্রয়োজন। এইসব কারণে আসলে এই মুহূর্তে লিভার ট্রান্সপ্লান্টেশনটা বাংলাদেশে করার যে ঝুঁকি, সেই ঝুঁকিটা আসলে রোগীর লোকজন নিতে পারবে না। তাই তারা চাচ্ছে যে দেশের বাইরে কোনো ভালো সেট আপে গিয়ে লিভারটা ট্রান্সপ্লান্ট করাতে। এখন আমাদের নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষের পক্ষে লিভার ট্রান্সপ্লান্ট পর্যন্ত যাওয়া তো কোনোভাবেই সম্ভব নয়। তাহলে আমাদের ক্ষেত্রে কি করা প্রয়োজন? আমরা কিন্তু এখন আলট্রাসোনোগ্রাফি করলেই দেখি যে লিভারে কিন্তু চর্বিটা বেড়ে যাচ্ছে। 10% পেশেন্টেরই কিন্তু লিভারে ফ্যাটি লিভার থাকে। তো এটা কিন্তু আমরা অ্যাভয়েড করি না, মানে এটা আমরা খুব সিরিয়াসলি দেখি না, যার কারণে আমাদের লিভারটা আস্তে আস্তে একটা ঝুঁকিপূর্ণ অবস্থার দিকে চলে যায়। আমরা আসলে প্রাথমিক অবস্থায় যে লিভারের যে সমস্যা দেখা দেয় সেটাকে অনেকখানি ইগনোর করি। যেমন লিভারে চর্বির মাত্রা দেখা দিলে আমরা সেটা নিয়ে খুব একটা গুরুত্ব দেই না। তো ফ্যাটি লিভার কিন্তু প্রিভেন্টেবল একটা রোগ,
সেটা যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু আমরা আলটিমেটলি লিভার ফেলিওর থেকে বেঁচে থাকতে পারবো, সুরক্ষা পাবো। তাই এর মধ্যে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে দৈনন্দিন জীবনযাপনের সাথে সাথে হালকা ব্যায়াম করতে হবে। যে ধরনের খাবার খায় তার মধ্যে কার্বোহাইড্রেট এবং চর্বিযুক্ত খাবারের পরিমাণ কমাতে হবে। বিশেষ বিশেষ খাবার যেমন খাসির মাংস, গরুর মাংস, পোলাও, পরোটা, বিরিয়ানি এসব আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। মুরগির মাংস, মাছ এই ধরনের যেসব খাবারে প্রোটিন থাকে সেগুলো আমরা নিতে পারি। সেই সাথে আমাদের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি থাকতে হবে। অতিরিক্ত মিষ্টি, ফল এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। সেই সাথে আমাদেরকে শারীরিক ব্যায়ামটাও করতে হবে এবং রেগুলার চেক আপ করতে হবে যে লিভারে কোথাও ফ্যাটি লিভারের লক্ষণ আছে কিনা, সেটা আমাদের রেগুলার ফলো আপে থাকতে হবে। সেই সাথে আমরা ডক্টরদের কাছ থেকে কিছু প্রেসক্রিপশন বা কিছু মেডিসিন আপনারা রেগুলার ইনটেক করতে পারেন এবং ফলো আপ করতে পারেন। সেই সাথে যে সংক্রমণ যেগুলো হয়, হেপাটাইটিসের সংক্রমণ, তার মধ্যে হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ রক্তের মাধ্যমে হয়ে থাকে বা অন্যান্য যৌন সঙ্গম বা চাইল্ড বার্থের মাধ্যমে হয়ে থাকে। এটা কিন্তু আমরা ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করতে পারি। সেটা থেকে ভবিষ্যতে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হওয়া ঝুঁকি কমে যায়। হেপাটাইটিস এ এবং ই এই দুইটা হেপাটাইটিস কিন্তু পানিবাহিত রোগ। আমরা যে খাবার খাই সেখান থেকে দূষিত খাবার বা দূষিত পানির মাধ্যমে কিছু ভাইরাস আমাদের শরীরে ঢুকে যায় এবং সেটা লিভারকে ড্যামেজ করে, যেটা আমাদের সেই রোগীর হয়েছে যে তার লিভারে হেপাটাইটিস এ এবং ই এই দুটা ভাইরাসের সংক্রমণ হয়েছে। তো এইটা যদি আমরা খাবারটা নিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন খাবার, বিশুদ্ধ খাবারটা গ্রহণ করি এবং স্ট্রিট ফুড, রাস্তার ডার্টি ফুড এগুলো যদি আমরা একটু অ্যাভয়েড করি তাহলে কিন্তু আমরা অনেকটা লিভারের জন্য আমরা অনেকটা সেফ থাকবো। লিভারটাকে আমরা সেফ রাখতে পারবো এবং আমরা নিজেরাও সেফ থাকতে পারবো। সেই সাথে কারো যদি বদ অভ্যাস থাকে যে কোনো রকমের অ্যালকোহল ইনটেক করা, সেটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং কখনোই এটার নেশা করা যাবে না এবং কখনোই এটা মাত্রাতিরিক্ত সেবন করা যাবে না। অনেকের ক্ষেত্রে এই অ্যালকোহলের কারণে লিভারটা ড্যামেজ হয়ে যেতে পারে। তো আমার এই পরামর্শগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা পোস্টে লাইক দিবেন। কোনো পরামর্শ থাকলে বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং আপনারা আপনাদের নিজস্ব সার্কেলের মধ্যে বিষয়গুলো আলোচনা করবেন এবং আমার পোস্টটা শেয়ার করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।